নমস্কার বন্ধুরা, আমি জয়ী, জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। আর এখানে আমার কাপড়টা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু নেটের কাপড় রয়েছে। লেহেঙ্গার যে পিসগুলো হয় এটা কিন্তু সেই পিস, একদম কিন্তু পাতলা। এই কাপড় আপনারা কিভাবে কাটিং করবেন আমি আপনাদেরকে ছোট ছোট টিপস দিয়ে দেবো, যার জন্য কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু খুব সুন্দর হবে আর তৈরি হওয়ার পরেও কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, দেখুন সেলাই করার পরে খাপটা কত সুন্দর হয়েছে। তো আপনারাও যদি চান এইরকম খাপ তৈরি করতে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে কাটিংয়ে কিন্তু A to Z আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে সমস্ত মেজারমেন্টগুলো নেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে কিন্তু এখানে আমি পেপার কাটিং করব, তারপরেই কিন্তু আমি সেই ডাইস দিয়ে লাইলিং আর মেন কিন্তু কাপড় কাটিং করব। তো এখানে পেপারটা কিন্তু আমি এক ভাঁজে নিয়ে নিয়েছি, এক ভাঁজেও কিন্তু আপনারা ব্লাউজ কাটিং করতে পারেন, যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ হচ্ছে। তো সবার প্রথমে দেখুন আমি ঝুলের মাপটা নিয়ে নেব। এখানে আমার ঝুল আছে 13.5, তার সাথে 1 ইঞ্চি বেশি নিচ্ছি। 1 ইঞ্চিটা কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনাদের কিন্তু 1 ইঞ্চি বেশি নিতেই হবে। তারপর এখানে দেখুন কিছুটা দূর থেকেও কিন্তু আমি 14.5-তে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এবার নিচের দাগটাকে একটা সমান দাগ টেনে নিচ্ছি। ঝুলের পরেই কিন্তু এখানে পুটের মাপ নিয়ে নিতে হবে। এখানে আমার পুট আছে 13.5 আর এখানে পিঠের ডিপটা ওই 9 ইঞ্চির মতন হবে, সেজন্য এখানে আমি পুটটাকে ভেঙে আমি এখানে 6 ইঞ্চি 2 সুতের মতো নিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু সঠিক নিয়মে পুটটা ভেঙে নেবেন। আর সঠিক নিয়মে কিভাবে পুটের মাপটা নিতে হয় যদি আপনারা দেখতে চান তো আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আর আমি ভিডিও নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারেন। পুটের মাপটা কিন্তু সঠিকভাবে নিতে হবে, নলে কিন্তু ব্লাউজ আপনাদের কাঁধ থেকে খুলে পড়ে যাবে। এবার দেখুন পুটের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি। এবার এখানে মোহরার মাপটা নিয়ে নেব। মোহরার জন্য এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি। তো 6.5 ইঞ্চি নেওয়ার পরে এই দাগটাকেও একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি। এবার এখানেই কিন্তু আপনাদের ছাতির মাপটা নিতে হবে। এখানে আমার ছাতি আছে 35। 35কে যদি আমি 4 দিয়ে ভাগ করি এখানে কিন্তু আমার 8.5 ইঞ্চি 2 সুত হবে। তো আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নেবেন। নিয়ে যে মাপটা হবে সেই মাপটাই প্রথমে নিয়ে নেবেন। তারপর এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি, এটা ভবিষ্যতে খোলার জন্য। তারপর এই কোণা থেকে দেখুন 1 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। দাগ দিয়ে এবার টোটাল যে মোহরার জন্য যতটা নিয়েছি তার মিডিলটা বার করে নেব। মিডিলের নিচ থেকে কিন্তু মোহরার শেপটা দিতে হবে। তো আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিন্তু একটা রাউন্ড শেপ করে দিয়েছি। এখানে আমি আর্মহোলের জন্য একটাই শেপ দেব, যেহেতু আমার ডিপ পিট হচ্ছে। ডিপ পিট করার সময় কিন্তু আপনারা একটাই শেপ দিলে কিন্তু হয়ে যাবে, ডবল শেপ দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে অবশ্যই আর্মহোলের শেপ দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু ফিতে ঘুরিয়ে একবার মেপে নেবেন। তো এখানে আমার মোহরা ছিল 16, তার হাফ করলে হবে 8 ইঞ্চি। তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, কারণ আপনাদের পুট লাইনে সেলাই যাবে। তো আমার একদম কিন্তু 8.5 ইঞ্চি পারফেক্ট মাপ চলে এসেছে। এবার আমি কোমরের মাপটা নিয়ে নেব। তো কোমর এখানে আছে আমার 30, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি। প্রথমে 7-এ দাগ দিয়ে নিয়েছি। এবার প্রিন্সেস কাটের যে খাপটা হবে, খাপের জন্য এখানে আমি 2.5 ইঞ্চি রাখছি, যেহেতু আমার ছাতি আছে 35। আপনাদের ছাতিও যদি 35 অথবা 36 হয় তো আপনারাও কিন্তু খাপের জন্য 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। 2.5 ইঞ্চি রাখার পরে ছাতিতেও যেহেতু এক্সট্রা আমি 1.5 ইঞ্চি রেখেছিলাম, কোমরেও এক্সট্রা 1.5 ইঞ্চি রেখে দিয়েছি। এবার কোমরের লাইনের সাথে ছাতির লাইনটাকে সোজা মিলিয়ে দিয়েছি। এখানে গলার চওড়া আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চির মতন, আর গলার লম্বাটা এখানে আমি 6 ইঞ্চি আপাতত রাখছি। আর আমার মেন ফেব্রিকে যতটা গলার লম্বা আছে সেই অনুযায়ী কিন্তু আমি কাটিং করব। মেন কাপড়ে তো আপনারা দেখলেন ওখানে কিন্তু আমার গলার কাছে ডিজাইন করে দেওয়াই আছে, ওই অনুযায়ী কিন্তু আমার গলার লম্বাটা রাখতে হবে, বা ওখানে রাউন্ড যে শেপটা আছে রাউন্ড শেপটাই কিন্তু রাখতে হবে। আমি কিন্তু এখানে কোনো শেপ দিতে পারবো না। প্রিন্সেস কাটের যে খাপটা হয় সেই খাপটা আমি তৈরি করব, তার জন্য কিন্তু আপনাদের পয়েন্টের মাপটা লাগবে। তো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু হাফ ইঞ্চি যোগ করতে হবে। তো এখানে আমার পয়েন্ট ছিল 9, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে আমি কিন্তু 9.5 দাগ দিয়ে নেব। তো দেখুন কিছুটা দূর থেকেও কিন্তু 9.5 দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগটাকে কিছুটা পরিমাণে সোজা দাগ টেনে নিলাম। এবার এখানের মাপটা নিতে হবে, আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন। ভাগ করে যে মাপটা বেরোবে তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করতে হবে। মানে আমার ছাতি আছে 35, তাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার 3.5 ইঞ্চির মতন হবে। তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করলে কিন্তু আমার
4 ইঞ্চি হবে। তো এখানে দেখুন প্রথমে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, এবার নিচ থেকেও কিন্তু 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এইটা কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন 10 দিয়ে ভাগ করবেন ছাতিকে, তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করবেন, আপনাদের ফিটিংসটা কিন্তু আরও ভালো হবে। এবার খাপের জন্য যে 2.5 ইঞ্চি নিয়েছিলাম সেটাই দাগের পর থেকে দাগ দিয়ে নেব। এবার দেখুন প্রথমে 2.5 ইঞ্চি নিলাম, নিয়ে তারপরে 1.5 ইঞ্চি ওপরের দিকে দাগটাকে তুলে নিলাম। এটা আপনারা 1.5 ইঞ্চি রাখতে পারেন বা 1.5 ইঞ্চি দুশুদও কিন্তু রাখতে পারেন। তারপর দেখুন কোনাকুনি মিলিয়ে দিয়েছি। এবার আর্মহোলের কাছ থেকে 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। দাগ দিয়ে এই দাগটাকে কিন্তু আমাদের রাউন্ড শেপ করে কিন্তু আর্মহোলের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। দিলেই কিন্তু এখানে প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর অবশ্যই খেয়াল করবেন কোনো প্রকারে যাতে না কোণ না হয়ে থাকে। কোণ হয়ে থাকলে কিন্তু আপনাদের সেলাই করার সময় খুবই কিন্তু সমস্যা হতে পারে। তো এখানে কিন্তু আমার পুরোটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। ভালো ফিটিংসের জন্য, আরও ভালো যাতে খাপ তৈরি হয় তার জন্য একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি। এখানে দেখুন ছাতি লাইনের সাথে কোমরের যে ফিটিংসের লাইনটা কিন্তু আমি টেনে দিয়েছি লম্বা দাগ। এবার যেখানে আমরা পয়েন্টের মাপটা নিয়েছিলাম সেখানে ফিতেটাকে লম্বালম্বি রাখবেন, মানে ফিটিংসের লাইন পর্যন্ত কিন্তু মাপটা নেবেন। নিয়ে দেখবেন আপনাদের ছাতি যা ছিল তার 1/4 করে যে মাপটা হবে তার থেকে যেন আরও 2 সুত পরিমাণে যেন বেশি হয়। তো এখানে আমার 1/4 করে কিন্তু 8.5 ইঞ্চি 2 সুত হয়েছিল, কিন্তু আমি এখানে যখন মাপলাম আমার কিন্তু 9 ইঞ্চি আসছে। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। অনেকের দেখবেন প্রিন্সেস কাটে কিন্তু চেস্টের কাছে একদম চেপে যায়, বুক মানে খাপটার মানে ভালোভাবে সেভ আসে না, খাপের কাছে একদম মানে চেস্টটা একদম চেপে যায়। তো এইটা অবশ্যই খেয়াল করবেন, তাহলে দেখবেন আপনাদের চেস্টের কাছে ফিনিশিংটা খুব সুন্দর হবে আর খাপটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। আর এখানে দেখুন আমি কিন্তু লাইলিংটা কিন্তু বাটার সিল্ক লাইলিং ইউজ করছি। এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, কটনটা ইউজ করলে কি হবে বলুন তো, এটা যেহেতু একদম নেট পাতলা, তো এটা একবার ধোয়ার পরে না মানে ভাঁজ খেয়ে যাবে, কুঁচকে কুঁচকে যাবে, যেহেতু সুতির জিনিস কটন, তো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না একবার ধোয়ার পরে। তো অবশ্যই আপনারা বাটার সিল্ক বা সিল্ক জাতীয় কোনো লাইলিং ইউজ করবেন, দেখবেন আপনাদের কিন্তু ফিনিশিং বা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এবার এখানে কিন্তু আমার ব্যাক সাইডে হুক হচ্ছে, তার জন্য সবার প্রথমে দেখুন আমি কিন্তু হাফ ইঞ্চি করে কাপড় কিন্তু ছেড়ে দেবো। তো এই হাফ ইঞ্চির কাপড়ের পর থেকেই কিন্তু আমি ডাইসটাকে বসিয়ে প্রথমে পেছনের পার্টটা কাটিং করব, তারপরে কিন্তু আমি সামন পার্টটা কাটিং করব। তো সেটা কিভাবে করছি অবশ্যই আপনারা দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এবার হাফ ইঞ্চি যে দাগটা দিয়ে নিয়েছি তারপরে দেখুন যেমন কাপড় আছে আমি ডাইসটাকে সেভাবে বসিয়ে রেখেছি। তো এটা কিন্তু আপনারা ছাড়া দিক থেকেও বসাতে পারেন, যেহেতু আপনারা যদি পিছনে হুক করেন তো ছাড়া দিক থেকে বসাবেন, আর যদি পিছনে হুক না করেন তাহলে কিন্তু জোড়া দিক থেকে কিন্তু আপনাদের বসাতে হবে। এবার এখানে যেমনটা আমার শেপ আছে সেই শেপ ধরে কিন্তু আমি প্রথমে দাগ দিয়ে নেব। তো নিচেরটা দেখুন আমি এখানে দাগ দিয়ে নিয়েছি, দিয়ে এক্সট্রা কাপড়টা আমি কেটে সমান করে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। এবার এখানে যেমনটা শেপ আছে তেমন ধরেই কিন্তু কাটিং করবেন, এখানে কিন্তু চেঞ্জ করার কিছু নেই। শুধু চেঞ্জ করতে হলে কিন্তু আপনাদের কোমরের কাছে চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা সামন পাড়ে 2.5 ইঞ্চি বেশি রেখেছিলাম খাপের জন্য, সেইটাই কিন্তু কেটে বাদ হবে। এছাড়া কিন্তু এখানে কিচ্ছু চেঞ্জ করার থাকবে না। তো কিভাবে করছি ভালো করে দেখুন, ছাতির কাছে এইভাবে একটু দাগ দিয়ে নিচ্ছি। এবার এখানে কোমরের মাপটা নিতে হবে, তো নতুন করে আবার কোমরের মাপ নিয়ে কিন্তু মানে দাগটা দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার কোমরের 1/4 করে কিন্তু 7 ইঞ্চি হয়েছিল। তো প্রথমে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে এবার 7 ইঞ্চি দাগটা কিন্তু আমি প্রথমে যে হাফ ইঞ্চি ছেড়ে রেখেছিলাম সেই হাফ ইঞ্চির পর থেকেই কিন্তু নিচ্ছি। ওইটা কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে তার জন্য। তারপর এক্সট্রা আরও 1 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চিটা আমাদের পিছন পাটের টেকিং হবে তার জন্য, আর 1.5 ইঞ্চি নিলাম, এটা কিন্তু এক্সট্রা থেকে যাবে। তো ভালোভাবে আরেকবার বলে দিচ্ছি, আপনাদের কোমর যা থাকবে তাকে 1/4 করে নেবেন, নিয়ে তার সাথে আপনারা 1 ইঞ্চি বেশি নেবেন টেকিংয়ের জন্য, আর ছাতিতে যেহেতু 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছেন তো কোমরেও 1.5 ইঞ্চি রাখবেন। এইভাবে কিন্তু কোমরের মাপটা নিয়ে নেবেন, নিয়ে ছাতির মাপের সাথে কিন্তু সোজা কোমরে মিলিয়ে দেবেন, দিলেই কিন্তু আপনাদের পিছন পার্টটা কিন্তু কাটিং হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা একটা ডাইস দিয়ে কিন্তু মানে দুটো পার্টই কাটিং করতে পারবেন। এবার সামনে আমাদের যেমনটা মানে ডাইস আমরা ড্রয়িং করেছিলাম সেইভাবে কিন্তু ডাইসগুলো কেটে নিয়েছি। এবার কিন্তু এই দুটো পার্টেই কিন্তু আপনাদের সেলাই মার্জিন রাখতে হবে। তো কিভাবে রাখছি সেটা অবশ্যই দেখুন। তো এখানে দেখুন আমি ডাইসটাকে কিভাবে বসাচ্ছি, সাইডে যে মানে শেপটা আছে সেই শেপ ধরেই কিন্তু বসাবো। আপনারা কিন্তু মানে যেমন তেমনভাবে যদি খাপটাকে রাখেন আপনাদের খাপ কিন্তু ভালো হবে না, বাঁকা টেরা হতে পারে। তো এইভাবে পাশের ডাইসটাকে একদম সমানভাবে রাখবেন, যেহেতু আমাদের এই মানে পার্টটা কিন্তু একটু বাঁকা হয়
তো অবশ্যই পাশের ডাইস ধরে কিন্তু সমানভাবে এখানে ধরে নেবেন। তো আমরা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে রাখলাম, সেভাবে কিন্তু রাখবেন। রেখে এবার যে রাউন্ড শেপটা আছে এখানে আপনাদের হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে। এই মাপটা কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই হাফ ইঞ্চিটা কিন্তু রাখতেই হবে। এটা কিন্তু আপনাদের সেলাই মার্জিন। তো দেখুন যেমনটা শেপ আছে সেইভাবে কিন্তু আমি ফিতেটাকে ঘুরিয়ে কিন্তু এখানে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগগুলোকে কিন্তু মিলিয়ে দেবো। তো এইভাবে দাগ দেবেন, দেখবেন আপনাদের মানে আপনারা যেভাবে ডাইসটা কাটিং করেছেন সেইভাবেই কিন্তু শেপটা হবে, কোনো কিন্তু ছোট বড় কিন্তু হবে না। এইটুকুনি জায়গায় বেশি নিলে কিন্তু হয়ে যাবে। এবার আমি এই যে সোজা অংশটা আছে যেটা আমাদের চেস্টের মাঝখানে পড়বে এখানেও কিন্তু আমাদের বেশি নিতে হবে, কারণ এটা হলো সেলাই মার্জিন, নাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু ছোট হয়ে যাবে। তো দেখুন এই পার্টটা কিন্তু আমাদের বেশি নেওয়া হয়ে গেছে। এবার এই অংশটা নিয়ে নেব। ব্লাউজের এই মিডিল অংশটা কিন্তু আপনাদের কিন্তু জোড়া দিকেই বসাতে হবে। যেহেতু আমি পিছনে হুক করছি, সামনে কিন্তু আমাদের জোড়া দিক থাকবে, সেজন্য এই ধারের অংশটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যেন আপনাদের জোড়া দিকে যেন বসে। তো যেমনটা আমার এখানে শেপ আছে মানে যেমনটা আমি ডাইস কেটেছি তেমন ধরেই কিন্তু আমি লাইনিংয়ের সাথে এখানে ভালো করে পিন দিয়ে কিন্তু জুড়ে নেব, যাতে ড্রয়িং করার সময় বা কাটিং করার সময় সরে নড়ে যাতে না যায়। তো ভালোভাবে এখানে পিন করে নিয়েছি। এবার যেদিকে রাউন্ড শেপটা আছে সেদিকেই কিন্তু হাফ ইঞ্চি করে প্রথমে বেশি রাখতে হবে। এই মাপটাও কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন। তো এখানে আমরা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, আমার যেমনটা শেপ আছে তেমনটাই কিন্তু ঘুরিয়ে এখানে ভালো করে রাউন্ড শেপটা দিয়ে নেব। এবার একদম নিচের দিকে কিন্তু আপনাদের 1 ইঞ্চি বেশি রাখতে হবে। এই মাপটাও কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন। সাইডে হাফ ইঞ্চি করে রাখবেন মানে যেখানে রাউন্ড শেপটা আছে, আর নিচের দিকে কিন্তু আপনাদের 1 ইঞ্চি বেশি রাখতে হবে, কারণ আপনারা যখন ওই খাপটা তৈরি করবেন তখন অনেকের কিন্তু এই অংশটা ছোট হয়ে যায়, মানে কাপড় কম পড়ে যায়, মানে জোড়ার সময় দেখেন যে ছোট হয়ে যায়। তো যাদের এই সমস্যাটা হয় তো অবশ্যই এইটা করে দেখবেন, আপনাদের কিন্তু আর কাপড় কোনো অংশই ছোট বড় কিন্তু হবে না, দুটোই একদম কিন্তু পারফেক্টভাবে কিন্তু ম্যাচ করবে। এখানে কিন্তু আমার সমস্ত পার্টগুলো কিন্তু বাড়ানো হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি লাইনিংটাকে কেটে নেব, নিয়ে কিন্তু মেন কাপড়টাও কিন্তু কেটে নেব, নিলে কিন্তু এখানে আমার কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে। আরও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।